আজ তোমাদের সাথে শেয়ার করব দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা অফবিট জায়গা ধোত্রে। এনজিপি স্টেশন থেকে নেমে অটো করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং মোড়। আমরা এবার পুরো অন্যরকমভাবে যাচ্ছি, যেরকম প্রতিবার যাই গাড়ি বুক করে বা গ্রুপে এলে সবার সাথে শেয়ারে, সেভাবে আমরা যাচ্ছি না। আমরা পুরো নিজেদের মতন যাচ্ছি। যেরকম শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিং মোড় অব্দি এলাম অটোতে, 300 টাকা নিল। আর এখান থেকে সুকিয়া পুকুরি অব্দি যাবো, 7:30টায় গাড়ি ছাড়বে। এই পিছনে যে গাড়িটা আছে সেটাই, এটা 250 টাকা করে পার হেড নিচ্ছি। তো দেখা যাক টোটাল খরচ কত হচ্ছে। আমরা 3,500 টাকা মতন আমাদের শুধু পার্সোনাল গাড়ি করতে লেগে যায়। এবার আমরা এইভাবে যাচ্ছি। তো চলো যেতে যেতে আবার দেখাবো। গাড়ি নিজের টাইম মতন একদম 7:30টায় কিন্তু ছেড়ে দিয়েছে। তোমাদের যাদের শেয়ার কার ধরতে হবে তাদের কিন্তু টাইমে পৌঁছাতে হবে। টাইমে না পৌঁছালে গাড়িতে লোক ভর্তি হয়ে গেলে এরা কিন্তু ছেড়ে দেয়। তবে আমাদের গাড়ি টাইমলি ছেড়ে দিয়েছে আর আমরা পাহাড়ের উপর উঠতে শুরু করেছি। চারিদিকে চা বাগান আর চারিদিকে সাদা কুয়াশা। কাঞ্চনজঙ্ঘার দেখা তো আমরা যাওয়ার সময় কিন্তু পাচ্ছি না। এখন চলে এসেছি সুকিয়া পুকুরি চলে এসেছি। বাইরে এই যে সাদা হয়ে আছে এটা পুরো কুয়াশা। আর এখান থেকে আমরা শেয়ার কার পেতাম, কিন্তু সে 12টায় আসবে। তো যার জন্য আমরা আর ওয়েট করছি না, আমরা এখান থেকে ডাইরেক্ট মানেভঞ্জন যাচ্ছি। মানেভঞ্জন যেতে এখান থেকে শেয়ার কার 50 টাকা করে পার হেড নেয়। তো ছোটো গাড়ি, তো এই গাড়িতে 3 জন হয়ে গেছি। তো আমরা এখন মানেভঞ্জন বেরিয়ে যাচ্ছি, ওখান থেকে দেখি আবার কী করে। মানেভঞ্জন পৌঁছে আমরা একটুও টাইম ওয়েস্ট না করে আগে আমরা নিজেদের লাঞ্চটা করে নিলাম। এতটাই খিদে পেয়েছিল যে আর সহ্য হলো না। ম্যাগি আর ডিমের পোচ অর্ডার করেছিলাম, সে যা খেতে অপূর্ব যাকে বলে। তারপরে গাড়ি করে বেরিয়ে গেলাম আমরা কিন্তু ধোত্রের উদ্দেশ্যে। এই ধোত্রে যাওয়ার রাস্তাটা এবার কিন্তু গিয়ে দেখলাম বেশ সুন্দর করেছে। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তাটা কিন্তু আগের মতন নেই। আর দেখো মাঝে মাঝে কিন্তু সূর্য কিন্তু দেখা দিচ্ছে। ওয়েদার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কুয়াশাগুলো দূরে সরে যাচ্ছে আর রোদের আলোগুলো কি সুন্দর পড়ছে। কুয়াশা কখনো আসছে কখনো রোদ উঠছে, এসব দেখতে দেখতেই আমরা কিন্তু অনেকটা চলে এসেছি। মাঝখানে রাস্তা কিছুটা খারাপ ছিল, বোল্ডার রাস্তা কিছুটা, যেহেতু রাস্তা তৈরি হচ্ছে তাই কিছু কিছু জায়গায় রাস্তা এরকম পাথর জমা হয়ে আছে। তবুও আগের তুলনায় রাস্তা কিন্তু অনেক ভালো। ব্যাস আবার কি, গল্প করতে করতে ধোত্রে আমরা ঢুকিয়ে গেলাম। চারিদিকে বড় বড় পাইনের গাছ আর এই মাঝখানে সুন্দর রাস্তাতে যেতে কিন্তু একটা অন্যরকম আনন্দ লাগে। আর ধোত্রে তো তোমাদের বলেইছি খুব সুন্দর গ্রাম, একদম শান্ত নিরিবিলি। এই যে ধোত্রের গেট দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাস ধোত্রে গ্রাম কিন্তু এখান থেকেই শুরু। বেশ কিছু বাড়ি নিয়ে এই ধোত্রে কিন্তু গ্রাম। খুব বেশি বাড়ি নেই, খুব বেশি গাড়ি যাতায়াতও করে না, টাইমে কয়েকটা গাড়ি রয়েছে। আর আমরা এবার উঠেছিলাম পদ্মা হোমস্টেতে, একদম রাস্তার ওপর। যারা বাবা মাকে নিয়ে বা শুধুমাত্র ট্যুর করতে যাচ্ছ ট্রেক না করে, তারা কিন্তু আরামসে এই গ্রামটাই যেতে পারো। একদম হোটেলের সামনে তোমাদেরকে গাড়ি দাঁড় করাবে। এই তো চলে এসেছি। ওই যে হলুদ রঙের হোমস্টেটা, পদ্মা হোমস্টে লেখা আছে, এটাই আমাদের হোমস্টে। হোমস্টের কাছে আসতেই দেখি রাজু ভাইয়া আমাদেরকে পরপর 2বার যিনি ট্রেক করিয়েছেন তিনি কিন্তু ঠিক টাইমে চলে এসেছেন। আর রাজু ভাইয়াকে কিন্তু আমরা বলে রেখেছিলাম বুকিং করতে, আমরা কিন্তু হেডেক নিই কোনো রকম। তবে তোমরা চাইলে পদ্মা হোমস্টের নাম্বার আমি দিয়ে দেবো, ডাইরেক্ট ফোন করে কিন্তু বুক করা যায়। আর আমাদের রুমগুলো ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটা রুমই সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু এই গ্রামের যে কোনো হোমস্টে থেকে ভিউ কিন্তু খুব ভালো। কারণ বেশি যেহেতু হোমস্টে নয় আর একদমই কম সংখ্যক বাড়ি, তাই প্রত্যেকটা জায়গা থেকে খুবই সুন্দর ভিউ দেখা যায়। এই হলো আমাদের রুমের বাইরের ভিউ। ওই যে মেঘ দেখা যাচ্ছে ওখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা রয়েছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন মেঘে ঢেকে আছে। এরপরে রুমের বাইরে থেকে উঠে যাচ্ছে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠলেই পরে একটা ডরমিটরি রুম। যারা বন্ধু বান্ধবীদের নিয়ে আসবে বা গ্রুপ ট্যুর করছো তারা কিন্তু আরামসে এই রুমটাতে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। আর পুরো হোমস্টেতে এতটাই বড় বড় ব্যালকনি রয়েছে, যেখানেই দাঁড়াবে কোনো দিকে পুরো গ্রামের ভিউ, কোনো দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখান থেকে দাঁড়ালে দেখা যাচ্ছে পুরো গ্রামটা। এখন তো নতুন নতুন অনেক হোমস্টে হচ্ছে, আগে গ্রামটা আরও ফাঁকা ছিল। আর এই যে সামনেখানে যাচ্ছি, এই সামনেখানে পুরোটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ থাকে, কিন্তু এখন মেঘ হয়ে যাওয়ার জন্য পুরো ঢেকে গেছে। আর কিছু করার নেই, বিকেলও হয়ে গেছিলো। নিচের যে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে ওখানে বসে সন্ধ্যাবেলা অবধি জমিয়ে আড্ডা মারতে পারবে।
এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা যে অতিরিক্ত তা নয়, কিন্তু হাওয়াটা আছে আজকে, মানে খুব ঠান্ডা নয় কিন্তু ঠান্ডা আছে। আর এখন আমরা যাচ্ছি, একটু বসবো কোথাও, চুলটাও শুকিয়ে যাবে। ভালো লাগছে, ভালো লাগছে। সেই যে গ্রাউন্ডটা দেখালাম ওপর থেকে, সেখানে বসে রোদ আর মেঘের খেলা দেখতে দেখতে সময় যে কখন পেরিয়ে গেল তার ঠিক নেই। রাজু ভাইয়া বলল চলো ঘুরে আসি। ও বাবা, বেরিয়ে দেখি আই লাভ ধোত্রে, এটা তো নতুন। কি লেভেলের ঠান্ডার, কি লেভেলের কুয়াশা, কতটা হিসতে গেলাম তুই দেখতে পাও, কতটা নিচতে গেলাম, অনেক নিচ দেখি, অনেক। পরপর দুবার এই রাস্তা দিয়েই কিন্তু গিয়েছিলাম আমরা ট্রেকে, এটাই ট্রেক রুট। আর এই যে গ্রাউন্ড, এই স্কুলের সব বাচ্চারা কি সুন্দর খেলছে বিকেলবেলা ফুটবল। আমরা একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম ওই ট্রেকিংয়ের রাস্তাটায়, কারণ পরের দিন তো এই রাস্তা দিয়ে আমাদের ট্রেক করতে হবে। এবার তো আমি আর বলতো, বাকি গ্রুপ তো নেই। এই খানিকক্ষণ হাঁটতে হাঁটতে একটু ঘোরা হলো, তারপরে আবার কি বাড়ি ফিরে গেলাম, কারণ আর ঠান্ডায় নেওয়া যাচ্ছে না। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।